পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছে। আজকে অন্যতম একটি পাওয়ারফুল জিনিস আপনাদেরকে আমি নিয়ে হাজির হয়েছি। আমি আজকে যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটি হলো এত সময় ভিডিওর থাম্বনেলে যেটা দেখেছেন রাশির বিষয়ে আলোচনা করব। দেখেন, আমাদের অনেক সময় আমাদের কাজ করতে গেলে যদি জাতক জাতিকা যারা আছেন তাদের কাজগুলি করতে গেলে সেটা বশীকরণ, বিচ্ছেদ, উচ্চটান, মারণ, যেটা কোনো কাজ হোক না কেন, সে সময় অনেক সময় আমাদের রাশির প্রয়োজন হয়। এখন রাশির আবার 12টা রাশি, একটা দুটা রাশি না, 12টা রাশি, 12টা রাশির মন্ত্র আছে। তো দেখা যাচ্ছে আপনার আর একটা কথা বলি, আপনি একজন তান্ত্রিক, আপনি বা তো কবিরাজি কাজ শিখতে চান বা অনেক জনে শিখেছেন, আপনার কাজে সফলতা আসে না। এখন কেন সফলতা আসে না? এখানে কিন্তু অনেক হিসেব কিতাব, তন্ত্র জগৎটা, সেই কেন সফলতা আসে না আপনার কাজে, আপনি বারবার কাজ করছেন, কাজ কেন পরিপূর্ণতা আসছে না, সে বিষয়টা সম্বন্ধে আজকে এই সুন্দরভাবে ভিডিওতে আমি একটু একটু করে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তাই ভিডিওটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যারা এখনও আমার এই ভিডিওর সাথে সংযুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আরেকটা কথা বলবো বন্ধুরা, আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র, যন্ত্র, গাছগাছড়ায়, রোগমুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, ছোটার মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের জন্য। তাই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজে নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। তো চলুন সেই মূল আলোচনায় চলে যাব। আজকের আলোচনা করব যার সাথে, সেটা হলো গ্রহণা, সেটা হলো রাশি। তো এই রাশির সাথে আজকে আলোচনা করব কোন রাশির কোন মন্ত্র। যেমন আপনার যদি মেষ রাশি হয়ে থাকে, সেই মেষ রাশির মন্ত্র সেটা, এই মন্ত্র আপনি পাঠ করলে আপনার এই রাশি খুব দ্রুতভাবে আপনার কাজ করবে এবং আপনার রাশির ভিতরে কোনো সমস্যা যদি থাকে, কোনো প্রবলেম যদি কিছু হয়েই থাকে, রাশিগত বিষয়, অনেকে বলে না রাশি খারাপ হয়ে গেছে, এটা বলে না, তো যদি এরকম খারাপ কিছু হয়ে থাকে বা খারাপ কোনো প্রবলেম আপনার রাশিতে হয়ে থাকে, সেটা কিন্তু কেটে আপনার রাশিটা পূর্ণ উদ্ধার হয়ে যাবে এবং আপনার রাশির সম্পূর্ণ সহযোগিতা পাবেন। তো সেই দিকে লক্ষ্য করে একটু একটু করে 12টা রাশির 12টা মন্ত্র আমি একটু একটু করে আপনাদেরকে বলে দিব, ঠিক আছে? তো এখন বিষয়টা হলো 12টা রাশির 12টা মন্ত্র আপনাদের জানতে হলে ধৈর্য সহকারে, মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখতে হবে এবং কথাগুলি শুনতে হবে। আমি কণ্ঠস্থ একটু একটু করে বলে দেবো আপনাদেরকে। এখন অনেকেই প্রশ্ন করেন, বা গুরুজি আপনি ভিডিও লং করেন কেন? আমি ভিডিও আসলে লং করি না, ভিডিও কিন্তু শর্ট করে দিচ্ছি। এখন সেটাও আবার অনেকে বলেন যে গুরুজি ভিডিও তো শর্ট করে দিয়েছেন, অনেক কিছু তো বোঝাই সম্ভব হয় না। এখন আপনাদেরকে বোঝাতে হলে ভিডিও বড় হয়ে যায়। আবার অনেকে বলেন এত বড় ভিডিও করলে দেখার সময় থাকে না। আসলে কি বলবো, আপনাদেরকে বোঝাই মুশকিল। হ্যাঁ, আপনাদের বড় বললেও সমস্যা, ছোট বললেও সমস্যা, তাহলে কোথায় যাব বলুন তো? প্রত্যেকটা জিনিসের একটা স্কেল আছে, তাই না? আপনাদেরকে বোঝাতে হলে যতটুকু ভাষা ব্যবহার করা দরকার ততটা ভাষা আমার ব্যবহার করতে হবে। এখন যাদের ধৈর্য নাই, যারা ধৈর্য সহকারে দেখতে পারবেন না, বোঝার চেষ্টার দরকার নাই, তারা চলে যান চ্যানেল ছেড়ে। তারা আপনারা আমার চ্যানেলে থাকেন না। আমি আপনাদেরকে বলি না যে আপনার থাকতে হবে চ্যানেল, ঠিক আছে? তো চলুন, যারা ধৈর্য সহকারে আছেন, থাকবেন, অবশ্যই কিছু ভালো কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো চলুন যেই মূল আলোচনায় চলে যাই। আজকে আমাদের প্রথম রাশি, যেটা প্রথম রাশি, মানব জীবনে যেন মানুষ, পুরুষ হোক নারী হোক, প্রত্যেকটা মানুষের কিন্তু রাশি আছে, ঠিক আছে না? আজকে প্রথম রাশি, সেই রাশিটি হলো মেষ রাশি। এই মেষ রাশি পুরুষ হোক অথবা নারী হোক, আবারও বললাম কথাটা, এই মেষ রাশির অধিপতি যারা আছেন, সেই পুরুষ অথবা নারী, আপনি যেই হন না কেন, আপনার এই রাশিগত একটি মন্ত্র আছে, যে মন্ত্রটি আপনি আগে কখনো জানেননি, বা যারা জেনেছেন জানেন, তারা তো জানেন। যারা এখনও জানেন না যে আপনার রাশি মন্ত্র আছে, আপনার রাশির মন্ত্র পাঠ না করলে আপনার রাশি কন্ট্রোলে থাকবে না, আপনার দেহটাও কন্ট্রোলে থাকবে না, আমার মন এদিক সেদিক ডাইভার্ট করবে, দৌড়দৌড়ি করবে, আপনার মাধ্যম দিয়ে ভালো কিছু আশা করা যায় না। তো এটা অনেকেই যারা জানেন না, চলুন এখনই জেনে নিন আপনার মেষ রাশি অনুযায়ী আপনার সেই রাশির মন্ত্রটি কি। সেই মন্ত্রটি আমি একটু একটু করে বলে দেব, আপনারা শুনে সুন্দর করে পাঠ করে নেবেন বা ডায়েরিতে লিখে নেবেন, ঠিক আছে? মেষ রাশির মন্ত্রটি সেটা হলো কি জানেন? হ্রিং ফ্লিং লক্ষ্মী নারায়ণায় নমঃ। এই যে মন্ত্রটি, এটা হলো মেষ
রাশির মন্ত্র। যাদের মেষ রাশি তারা এই মন্ত্রটি মুখস্থ করবেন আগে। তো মন্ত্রটি মুখস্থ করতে হলে অবশ্যই আপনাদের ভালো একটি তিথি দেখে বা ভালো একটি দিন দেখে, শনিবার মঙ্গলবার করতে পারেন, অমাবস্যা পূর্ণিমায় শুরু করতে পারেন। এখন প্রশ্ন আসে, গুরুজি এই রাশি মন্ত্র কত মালা জপ করব? রাশি মন্ত্র আপনি যত জপ করতে পারেন, এখানে কোনো নির্ধারিত কিছু দেওয়া থাকে না, তবে প্রতিনিয়ত আপনি এক মালা করে জপ করতে পারেন। 108 বার উত্তর দিকে মুখ করে বসবেন, সামনে আগরবাতি মোমবাতি জ্বালাবেন বা ধূপকাঠি জ্বালাবেন। মুসলিমদের আপনারা পশ্চিম দিকে মুখ করে বসতে পারেন বা উত্তর দিকে মুখ করে বসতে পারেন। বসে আগরবাতি মোমবাতি ধূপকাঠি জ্বালাবেন, পরিষ্কার কাপড় পরিধান করবেন, দেহটাকে শুদ্ধ করে শুদ্ধতা সব বসে রুদ্রাক্ষরের মালা হাতে নিয়ে, রুদ্রমালা যারা চিনেন না দেখিয়ে দিচ্ছি, মালাটি দেখে নিন। এটা হলো রুদ্রাক্ষর, এটা হলো রুদ্রাক্ষর। এই মালাটি ছোটো গোটার মালা, ঠিক আছে, 31 গোটার মালা, সেটাকে আমি 31 গোটা তৈরি করে নিয়েছি, ঠিক আছে। এখন বিষয়টা হলো, আপনি যে মালাটি নেবেন, আপনি যে আমার গলায় ছোটো গলায় গোটার মালা সেটাও আপনি নিতে পারেন। আবার বড় গোটার মালা, বড় গোটার মালা 108 দানা হলো অনেকটা বড় হয়ে যাবে, আপনার জব করতে খুব কষ্ট হয়ে যাবে। মালা জবের সময় যেন মালা জমিনে না লাগে, মাটিতে যেন মালা স্পর্শ না হয়, ঠিক আছে। আর মালা যারা জব করেন, মালা জপের অনেকটা নিয়ম আছে। তার দেখুন তো আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। এই মালাটা আছে না, এটা হলো সুমেরু, এটা মালার মনে করেন সুমেরু, ঠিক আছে। এটা সুমেরু, দেখুন এই যে এটা সুমেরু। এই সুমেরুকে ক্রস করা যায় না, মালা জপ করতে গেলে এই সুমেরুকে ক্রস করা যায় না। মালা জপ করার খুব সুন্দর নিয়ম আছে, এই বিষয়টা নিয়ে অন্য একটা ভিডিও পরবর্তী টাইমে করবো, ঠিক আছে। তো এই রুদ্রাক্ষর মালা দর্শকর্মা দোকান আপনি পেয়ে যাবেন, এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, দামও বেশি একটু হবে না। 108 দানার একটি মালা আপনি কিনে নেবেন, নিয়ে এই মালাটি দিয়ে আপনি কিন্তু এই মন্ত্রটি প্রতিনিয়ত এক মালা জপ করবেন, ঠিক আছে, মাত্র 108 বার। তো এই কাজটি যদি আপনি করেন, আপনার গ্রহ রাশির ভিতরে যতগুলো সমস্যা আছে, যতগুলি যা কিছু আছে, দোষী যা কিছু আছে, সব কিছু কেটে পরিষ্কার হয়ে যাবে। দেখবেন আপনার শরীর ভালো লাগে, মন ভালো লাগে, আপনার সংসার ভালো লাগে, আপনার সব কিছু পরিবর্তন দিন দিন পরিবর্তন হয়ে আসতেছে। বা আপনি যদি তন্ত্রক্রিয়ায় কাজ করেন, আপনার যে কাজগুলি করে হচ্ছে না, আগে হয়তো না, সেই কাজগুলিও কিন্তু হবে। তো গুরুত্বপূর্ণভাবে কিন্তু এই কাজটি আপনারা করবেন। এখন এটার পরের রাশি যেটা মেষ রাশি গেল, মেষ রাশির পরের যেটা রাশি সেটা হলো বৃষ রাশি। এখন এটা হলো বৃষ রাশি। এই বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন, নারী জাতক জাতিকা অর্থ হলো পুরুষ এবং নারী যারাই আছেন, যাদের বৃষ রাশি আছে, তাদের জন্য এই পাওয়ারফুল মন্ত্রটি আপনাদের কিন্তু একেবারে প্রয়োজন। এই বৃষ রাশির মন্ত্রটি শুনে নিন। মন্ত্রটি হলো ওম গোপালায়। মন্ত্রটি আবার বলছি, ওম গোপালায় নমঃ। এই মন্ত্রটি আপনারা খুব সুন্দরভাবে আমার কাছ থেকে যতটুকু শুনেছেন, আবার যদি প্রয়োজন হয় ইউটিউবে লিখে সার্চ দিলে সেখানেও আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে দেখে ভালোভাবে শিক্ষা করে নেবেন। যাদের বৃষ রাশি তাদের মন্ত্রের দরকার আছে। আমি এক এক করে বলতে গেলে অনেক বড় হবে ভিডিওটি। আমি এর পরের রাশিটার যে মন্ত্র আছে সেই মন্ত্রটি হলো মিথুন রাশি। সেই মিথুন রাশি জাতক জাতিকা যারা আছেন আপনাদের জন্য মন্ত্রটি সেটি হলো ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। এই ছিল যারা মিথুন রাশি তাদের ক্ষেত্রে বলছিলাম। আর যাদের এর পরের রাশি যেটা আসবে, জাতক জাতিকা যারা আছেন কর্কট রাশির, সেই কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য যে মন্ত্রটি ক্লিয়ারভাবে বলে দিচ্ছি, মন্ত্রটি শুনে। ওম হিরণ্য গর্ভায় অভক্ত রূপিণ্যে নমঃ। এটি হলো যারা মিথুন রাশির কর্কট রাশির জাতক জাতিকা যারা, তাদের উদ্দেশ্য করছে সেই মন্ত্রটি, তাদের রাশি মন্ত্র। আর যারা পাশাপাশি আসবেন সিংহ রাশি, এই সিংহ রাশির যে মন্ত্র, সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের মন্ত্রটি খুব সহজে বলুন। ওম ক্লিং ব্রহ্মখানে জগধারয় নমঃ। এটি ছিল যাদের সিংহ রাশি তাদের জন্য গেল এটি, ঠিক আছে। এর পরের রাশি হলো যাদের কন্যা রাশি, তাদের মন্ত্রটি বলে দিচ্ছি। ওম নমো পিং পিতাশ্বরায় নমঃ। এটি যাদের কন্যা রাশি তাদের জন্য এই মন্ত্রটি, ঠিক আছে। যাদের তুলা রাশি তাদের মন্ত্রটি খুব সুন্দরভাবে জেনে নিন, ঠিক আছে। ওম তখ নির্জনায় তারক নারায়ণায় নমঃ। এটি হলো যাদের তুলা রাশি তাদেরকে মন্ত্রটি গেল। এরবার যে মন্ত্রটি আসবে সেটা হলো বৃশ্চিক রাশি যাদের, তাদের মন্ত্রটি জেনে নিন। যাদের বৃশ্চিক রাশি তাদের মন্ত্রটি হলো এই ওম নারায়ণায় সুরসিংহায় নমঃ। এই মন্ত্রটি যাদের বৃশ্চিক রাশি তাদের জন্য গেল।
এবার যাদের ধনুরাশি তাদের মন্ত্রটি কি এটি শুনে নিন। ওম সিং দেবী কৃষ্ণায় দশপায় নম। এটি ছিল যাদের ধনুরাশি তাদের জন্য। এবার যাদের মকর রাশি তাদের মন্ত্রটি জেনে নিন। ওম শ্লিং শৈলায় নম। এই যে মন্ত্রটি এদিকে গেলে চলে যাদের ধনুরাশি তাদের বিষয়ে। এবার যাদের মকর রাশি তাদের মন্ত্রটি একবারে সহজে জেনে নিন। মন্ত্রটি সরি অন্যদিকে খেয়াল করে ভুলেই গেছিলাম, মকর রাশির মন্ত্রটি বলে ফেলছি যেটি ওইটি মকর রাশির মন্ত্র। এবার যেটা হবে সেটা হলো কুম্ভ রাশি। ঠিক আছে, কুম্ভ রাশির মন্ত্রটি বলবো। কুম্ভ রাশির যাদের আছে জাতক জাতিকা তারা আপনাদের মন্ত্রটি জেনে নিন। ঠিক আছে। ওম সিং ওপেন রুথায় নম। এটি ছিল যাদের কুম্ভ রাশি তাদের মন্ত্র, তাদের জন্য এই মন্ত্রটি। ছোট্ট মন্ত্রটি খুব সংক্ষিপ্ত আকারে কিন্তু আমি বলে দিচ্ছি, ভিডিও লং হবে সেজন্য সংক্ষিপ্ত করার জন্য। ঠিক আছে। এবং এরপরে মন্ত্রটি হলো যাদের মীন রাশি তাদের জন্য। তাই মীন রাশির মন্ত্রটি জেনে নিন। ঠিক আছে। ওম নম উদ্ধতায় উদ্ধারিণে নম। এটি ছিল যারা মীন রাশি তাদের জন্য। এবং আজকে কিন্তু আমি 12টি জাতিকা যারা 12টি গ্রহের সাথে সংযুক্ত আছেন প্রত্যেকের রাশির মন্ত্রটি বলে দিচ্ছি। যদি এই মন্ত্রটি আপনাদের কোথাও কোনো জায়গায় বুঝতে ভুল হয় অবশ্যই আপনারা এই যে দেবীর বা দেবতার কথা বলে আমি মন্ত্রটি পাঠ করেছি সেই দেবী দেবতার নাম লিখে, সেই দেবী দেবতার মন্ত্র লিখে, এই দেবতা অমুক দেবতার এই মন্ত্র সেটা লিখবেন। আপনি লিখে গুগলে সার্চ দেবেন বা ইউটিউবে সার্চ দিলে আপনি খুব সুন্দরভাবে আবার পেয়ে যাবেন। ঠিক আছে, সেখান থেকে আপনারা ভালোভাবে জেনে নেবেন। আশা করি বুঝতে কোথাও অসুবিধা হবে না। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। জয় গুরু।